সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আইনকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমার একজন ক্লায়েন্ট এসছেন, ওনার অনুমতিক্রমে কি কারণে আসছেন আজকে আমরা সেটা শুনবো এবং আশা করি যে এই সমস্যাটি আপনাদের অনেকের থাকতে পারে বা ভবিষ্যতে হতে পারে, সেজন্য আজকে শেয়ার করবো যে আসলে উনি কি কাজের কি আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আসছেন এবং আমরা তার কাছ থেকে শুনি। এর মধ্যে দিয়ে আশা করি যে একটি মামলার বিষয়ে আমরা জানতে পারবো যে এই ধরনের পরিস্থিতি হলে আপনার বা আপনার আশেপাশে যদি কারো হয় সেক্ষেত্রে কি করণীয়। আমি দেখতে পাচ্ছি যে ওনার হাতে একটি চেক আছে। আচ্ছা, আমরা এখন কথা না বাড়িয়ে আমরা তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি মেহেদী হাসান মঞ্জু স্যার। মেহেদী হাসান মঞ্জু। জি স্যার, আমি আসছি। আমি একজনের কাছে কিছু টাকা পাবো। জি। সে আমাকে একটি চেক দিয়েছে স্যার। এখন আমি আইনানুগ কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনি যে তার কাছে টাকা পাবেন, কি কারণে আপনি তাকে টাকা দিয়েছেন? স্যার, আমি একটা ফ্ল্যাট মর্টগেজের জন্য টাকা দিয়েছিলাম। সে আমাকে একটি চুক্তিপত্র দিয়েছে 3 বছর মেয়াদি এবং একটা চেকও দিয়েছে স্যার আমার টাকার পরিমাণে। এখন অদ্য পর্যন্ত সে আমাকে ফ্ল্যাট এবং চেক কোনোটাই টাকাও ফেরত দিচ্ছে না এবং ফ্ল্যাটও বুঝাই দিচ্ছে না। এই প্রেক্ষাপটে আমি আইনি কি ব্যবস্থা নিতে পারি স্যার? অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনি যে তার সঙ্গে চুক্তিপত্র করলেন স্ট্যাম্পে 300 টাকার স্ট্যাম্পে, সেই স্ট্যাম্পে সে কি স্বাক্ষর করেছে? তার স্বাক্ষর আছে? স্ট্যাম্প কি সাথে নিয়ে আসছেন? আচ্ছা, আপনার কাছে আছে, পরে দেখাতে পারবেন। জি স্যার। স্ট্যাম্পের মূল কপিটি আছে। তার সেই স্ট্যাম্পে সে স্বাক্ষর করেছে, আপনিও স্বাক্ষর করেছেন এবং সাক্ষীও ছিল। কত টাকার স্ট্যাম্প ছিল সেটা? 5 লাখ টাকার স্ট্যাম্প স্যার। 5 লাখ টাকা। আর যেই স্ট্যাম্পে আপনি স্বাক্ষর করছেন, অর্থাৎ যে চুক্তিপত্রটা করছেন নন জুডিশিয়াল স্ট্যাম্প, সেটা কত টাকার ছিল? 300 টাকা। 300 টাকার স্ট্যাম্প। ঠিক আছে। আচ্ছা, আপনাকে চেক দিয়েছে, আমি একটু চেকটা দেখতে চাই। স্যার। চেকে আমরা এই যে দেখেন দর্শক, উনি চেক দিয়েছে, সেই চেকটা তো ডেট ছিল এই চলতি মাসের 20 তারিখ। আচ্ছা, ধন্যবাদ। এখন তার সঙ্গে আপনার সর্বশেষ কবে যোগাযোগ হয়েছে? তার সাথে আমার গত 1 সপ্তাহ আগে যোগাযোগ হয়েছে। তিনি আমাকে কোনোভাবে ওই দেই দিচ্ছি করে বলে ঘুরাচ্ছি, কিন্তু আমার সাথে সরাসরি সে দেখা করতেছে না। এখন এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রশ্ন করছি। দর্শক, যেই ক্লায়েন্ট এসছেন, ওনার যে বিষয়টি সেটি হচ্ছে যে তার একজন লোকের সঙ্গে লেনদেন করেছেন, তিনি তাকে টাকা দিয়েছেন, নগদ টাকা দিয়েছিলেন এবং সেই টাকা লেনদেনের একটি চুক্তিপত্র তার কাছে আছে, তিনি আমাকে বলছেন। তো এই অবস্থায় এবং একই সঙ্গে সেই ব্যক্তি টাকা পরিশোধের জন্য তাকে একটি চেক দিয়েছেন এবং এই চেকটি যে তারিখে ব্যাংকে উপস্থাপন করার কথা ছিল বা ব্যাংক চেকে লেখা আছে যে 20 তারিখ, অর্থাৎ আজকে 20 তারিখে আরো 10 দিন পার হয়ে গেছে। যদি আমরা জানি যে আমরা অনেকেই জানি যে চেকে উল্লিখিত তারিখ, অর্থাৎ যেই তারিখটি চেকে লেখা থাকে সেই তারিখটি থেকে পরবর্তী 6 মাস মেয়াদের মধ্যে সেই চেকটিকে ব্যাংকে উপস্থাপন করতে হয়, সেটিকে নগদায়ন অথবা যদি ডিজনার হয় সেক্ষেত্রে এইটি করতে হবে। সুতরাং উনি যে চেকটি নিয়ে আসছেন সেই চেকটিতে এখন আরো বেশ সময় বাকি আছে। উনি এই চেকটি দিয়ে একটি মামলা করতে পারবেন। এই যে মামলাটি করবেন সেটি হচ্ছে যে আমাদের আইনের ভাষায় যেটিকে বলে, সাধারণ ভাষায় হচ্ছে চেকের মামলা, কিন্তু আমাদের আইনের ভাষায় হচ্ছে যে আমরা সংক্ষেপে বলি এনআই অ্যাক্ট অথবা নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটা বাংলায় বলেন হস্তান্তরযোগ্য দলিল আইন, যেটি 1881 সনের আইন। এই আইনের 38 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে কোনো কাজের জন্য চেক দিয়ে থাকে এবং সেই চেক যদি ডিজনার হয়, সেটি যদি তিনি পরবর্তী সময় সেই টাকাটা পরিশোধ না করেন, তাহলে এই যে কোনো গ্রাহক এবং চেকের যিনি মালিক, তিনি মামলা করতে পারেন। এখানে তার যে চেকটি, আমি যে চেকটি দেখতে পাচ্ছি আমার হাতে, যে চেকটি রয়েছে সেখানে দেখছি যে তারিখ আছে, আরও সময় রয়েছে, তিনি সেই চেকটি ব্যাংকে উপস্থাপন করে সেটি এর মাধ্যমে মামলা করতে পারবেন। এই চেকে আরও একটি যে উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যে এই চেকটি এই ব্যক্তির নামেই ইস্যু করা হয়েছে, অর্থাৎ বাহক হিসাবে তিনি আছেন এবং যে ব্যক্তি তাকে চেকটি দিয়েছেন সেই চেকটি তিনি নিজেই চেকের পরিমাণ, টাকার পরিমাণ, কথায় এবং তারিখ এবং তার স্বাক্ষর দিয়েছেন। সুতরাং সেই চেকটি তিনি যথাযথভাবেই তাকে দিয়েছেন। এই চেকটির মাধ্যমে এই সম্মানিত ক্লায়েন্ট তিনি মামলা করতে পারবেন। আপনার জন্য যে কাজটি এখন করতে হবে সেটা হচ্ছে যে এই চেকটি, যেহেতু উনি আপনাকে চেক দিয়েছেন, আপনি ওনার সঙ্গে কথা বলে ব্যাংকে এই চেকটি আপনার হিসাবের মাধ্যমে নগদায়নের জন্য, অর্থাৎ ক্যাশ হওয়ার জন্য আপনি জমা দিবেন। যদি এটি ক্যাশ হয়ে যায়, আপনি যদি টাকাটা পেয়ে যান, তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্ত হয়ে গেলেন। আর যদি কোনো কারণে সেই চেকটি যদি ডিজনার হয়, অর্থাৎ ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়,
তাহলে আপনি যে কাজটি করবেন, সেই চেকটি জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে একটি ডিজনাল স্লিপ দিবে এবং এই চেকটি আপনাকে আবার তারা তাদের নিজস্ব সিল দিয়ে আপনাকে ফেরত দিবে। সেই চেকটি ফেরত দেওয়ার পর আপনি আবার আমার কাছে অর্থাৎ আইনজীবীর কাছে চলে আসবেন। আমি আপনার এই চেকটি দিয়ে যে ব্যক্তির কাছে আপনি টাকা পান তাকে একটি আইনগত নোটিশ, অর্থাৎ আমরা যেটাকে লিগাল নোটিশ বলে থাকি, এই নোটিশটি পাঠাবো এবং এই নোটিশে তাকে একটি সময় উল্লেখ করে দিব, অর্থাৎ 30 দিন সময়, যেটা আইনে বলা আছে যে 30 দিন সময় দিয়ে তাকে একটি লিগাল নোটিশ দিব। এবং সেই লিগাল নোটিশ যখন পেয়ে উনি যদি আমরা তাকে টাকা দেওয়ার জন্য অনুরোধ করে, সেই নোটিশটি পাঠানো হবে আপনার পক্ষ থেকে, পাঠানো হবে, আমি আইনজীবী পাঠাবো। তো এই নোটিশটি পেয়ে যদি তিনি আপনার সঙ্গে যোগাযোগ করেন এবং আপনার টাকা পরিশোধ করেন, তাহলে তো আপনার সমস্যাটা মিটে গেল। যদি তিনি এই নোটিশ পাওয়ার পরও আপনাকে যোগাযোগ না করেন এবং আপনার টাকা যদি পরিশোধ না করেন, তাহলে যে কাজটি করতে হবে, আপনাকে পরবর্তী সময় এটি আইনগত পদক্ষেপ, অর্থাৎ বিজ্ঞ আদালতে এই টাকা আদায়ের জন্য মামলা করতে হবে। সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ধরনের চেকের মাধ্যমে লেনদেন হওয়ার পর যদি কোনো ব্যক্তি তার পাওনা টাকা পরিশোধ না করেন, তাহলে সেই চেকের মাধ্যমে তিনি মামলা করতে পারবেন। তবে এখানে কিছু শর্ত রয়েছে, কিছু নিয়ম, কিছু পলিসি মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে চেকটি অবশ্যই যে ব্যক্তি আপনাকে দিয়েছেন বা দিবেন তার স্বাক্ষর থাকতে হবে এবং চেকের যে উল্লিখিত তারিখ, সেই তারিখটি হতে হবে যে তারিখে আপনি যখন বিজনা করবেন 6 মাসের মধ্যে যেতে হবে এবং তার হাতের লেখা থাকা দরকার, সেটা তো আছেই। এবং এই চেকটি যেদিন ডিজনার হবে ব্যাংকে, সেই দিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে, অর্থাৎ আপনি আমাকে যেদিন চেকটি ডিজনার করে নিয়ে আসবেন, সেই 30 দিনের মধ্যে যিনি চেকের অর্থাৎ যিনি চেক ইস্যু করেছেন অর্থাৎ পাওনাদার, তার কাছে তার বরাবর একটি লিগাল নোটিশ পাঠাইতে হবে। এটি আইনগত বাধ্যবাধকতা রয়েছে 30 দিনের মধ্যে, এবং সেই লিগাল নোটিশটি পাঠানোর মধ্যে তাকে 30 দিন সময় দিতে হবে। অর্থাৎ যে টাকাটা পরিশোধ করবে তাকে সেই লিগাল নোটিশের 30 দিন সময় দিতে হবে এবং সেই 30 দিন পার হওয়ার পর, সেই 30 দিনের মধ্যে যদি পাওনাদার তার টাকাটা পরিশোধ না করেন, তাহলে যে কাজটি করতে হবে, পরবর্তী 30 দিনের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? স্যার। এখন আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি এই লিগাল নোটিশ দেওয়ার পর যদি সে আপনাকে টাকা না দেয়, তাহলে তার বিরুদ্ধে মামলা করতে হবে। এখন এই মামলা করার জন্য যে সকল কাগজ বা ডকুমেন্টস আপনার লাগবে, আপনাকে সেটা বলে দিচ্ছি। আপনি যখন পরবর্তী সময় আসবেন, সেটা নিয়ে আসবেন সাথে। জি স্যার। কি প্রথমত হচ্ছে যে যিনি বাদী অর্থাৎ যিনি মামলা করবেন, তার জাতীয় পরিচয়পত্র, আপনার জাতীয় পরিচয়পত্র আছে? আচ্ছা স্যার। জাতীয় পরিচয়পত্র। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে তার সঙ্গে লেনদেন করলেন, যে চুক্তি সম্পাদন করে চুক্তিপত্রের মাধ্যমে সেই লেনদেনটি হয়েছে, সেই চুক্তির কপিটি আপনার আনতে হবে, ডকুমেন্টস অর্থাৎ তার মাধ্যমে। এরপরে রয়েছে যে যার কাছে আপনি টাকা পাচ্ছেন, যেমন আমি যে লিগাল নোটিশ দেব, তার সঠিক ঠিকানা, তার নাম, ঠিকানা, এবং যদি তার জাতীয় পরিচয়পত্র আপনার কাছে থাকে সেটাও আনতে পারেন, সেটা হলে আরো ভালো হবে। আপনি সেটা নিয়ে আসবেন এবং এর প্রেক্ষাপটে আমি আপনার জন্য যে মামলার তৈরি করব এবং করার পরে আপনাকে বিজ্ঞ আদালতে আসতে হবে। বিজ্ঞ আদালতে এসে আপনাকে সেই মামলা, বিজ্ঞ আদালত আপনার জবানবন্দি গ্রহণ করবেন, অর্থাৎ আপনি টাকা পান, কিভাবে পান, কে কত তারিখে চেক দিয়েছেন, বিষয়গুলি আপনাকে বিজ্ঞ আদালত আপনার জবানবন্দি নেবেন। নেওয়ার পরে আদালত যদি সন্তুষ্ট হয়, আদালত যদি মনে করেন যে হ্যাঁ আপনি তার কাছে টাকা পান এবং একটি সে আইনগত অপরাধ করেছে, তাহলে লিগাল নোটিশ আপনার সমস্ত কিছু মিলে মামলাটি বিজ্ঞ আদালতে দায়ের করা হবে এবং বিজ্ঞ আদালতে দায়ের করার পর বিজ্ঞ আদালত যেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যিনি পাওনাদার, যার কাছে আপনি টাকা পান, তার বরাবর একটি সমন দিবেন এবং সেই সমনে যদি তিনি বিজ্ঞ আদালতে সে উপস্থিত হন, তাহলে মামলা মোকাবেলা করলে পরবর্তী সময়ে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত যদি হয় যে আপনি তার কাছে টাকা পান, তাহলে আপনি সে টাকা আদালত তাকে দেওয়ার জন্য আদেশ দিবেন। আর যদি সে প্রমাণ করতে পারে যে না আপনি টাকা পান না, তা আপনার যে ডকুমেন্টস আছে সেটা দুর্বল আছে, তাহলে সেটা তখন আদালতে সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনার কাজ হচ্ছে কি, আমি আবারও আপনাকে বলে দিচ্ছি যে এখন আপনার এই চেকটা ব্যাংকে আপনি নগদায়নের জন্য জমা দিবেন এবং ব্যাংক থেকে যদি এটি প্রত্যাখ্যাত হয়, অর্থাৎ ডিজনার যদি হয়, তাহলে আপনি পরবর্তী সময় আবার ডিজনার স্লিপ এবং এই চেকের কপি আপনার। সম্মানিত দর্শক, তাহলে এই যে ক্লায়েন্ট, তার যে সমস্যা, এই সমস্যাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যে এই ধরনের যদি পরবর্তী সময়ে আপনাদের কারো বা আপনার আশেপাশে কারো হয়ে থাকে, তাহলে তিনি সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আপনার এই ক্লায়েন্টকে আমি বলার সাথে সাথে আপনাদের জন্য এটি বললাম, যাতে পরবর্তী সময়ে সহজ হয়ে সুন্দর হয়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং একই সঙ্গে আমি যেভাবে আপনাকে বলেছি সেইভাবে আপনি প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে আমার কাছে আবার আসবেন, আমাদের চেম্বারে আসবেন। আপনার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার আমরা সেটা নেব। ভালো থাকবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।